গত ২৪শে অক্টোবর রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত সেনা ভবনে জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে জরুরি গোপন মিটিং করেছে বিএনপি নেতারা। সেখানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর এবং আরও একজন। গত ১৪ মাসে এমন আরও কয়েকটি গোপন বৈঠক করেছে তারা। এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। তিনি বলেন, প্রধান উপদেষ্টা কি জেনারেল ওয়াকারকে রাজনৈতিক নেতাদের সাথে আলোচনার অনুমতি দিয়েছেন? অতীতে কোনো সেনাপ্রধান এমন দুঃসাহস দেখায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে পিনাকি আরও বলেন, দুইটি বিস্ময়কর বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে। জেনারেল ওয়াকার অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার হটিয়ে বর্তমান প্রধান বিচারপতি রিফাত আহমেদের নেতৃত্বে একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পর নতুন নেতৃত্বের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে চান। বিপরীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনপ্রশাসন ও পুলিশের মধ্যে তাদের কাছে বিশ্বাসযোগ্য অফিসারদের গুরুত্বপূর্ণ ও লাভজনক পদে বসানোর পর জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে জেনারেল ওয়াকারের সমর্থন চেয়েছেন। পিনাকি ভট্টাচার্যের এমন বিস্ফোরক তথ্যের পর নেটিজেনদের অনেকে প্রশ্ন তুলেছেন, তবে কি ক্ষমতায় যাওয়ার রাস্তা সহজ করতেই বিএনপি সব ধরনের চেষ্টা করে যাচ্ছে? এদিকে বিএনপির সাথে জোটে যাচ্ছে এনসিপি, এমন গুঞ্জন এখন বিভিন্ন মহলে ঘুরপাক খাচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও বলছেন, জোট গঠন নিয়ে আলোচনা চলছে। এমন প্রেক্ষাপটে নেটিজেনরা বলছেন, এনসিপি বিএনপির সাথে জোটে যাওয়া এক ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত হবে, আর বিএনপির জন্য এটা হবে সোনার হরিণ পাওয়ার মতো। এনসিপিকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়া প্রায় নিশ্চিত হয়ে যাবে বিএনপির। এরপর এনসিপির জন্য আগামীর রাজনৈতিক পথ চলা জটিল হয়ে যাবে, কারণ এনসিপি গঠনের পর দলটিকে ভালোভাবে নেয়নি বিএনপি, যা তাদের নেতাদের বিভিন্ন বক্তব্যে উঠে এসেছে। ২ ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবিতেও আন্দোলন করেছিল বিএনপি। নেটিজেনরা বলছেন, নির্বাচনে বিএনপি ছাত্রদের দল এনসিপিকে কাজে লাগিয়ে স্বার্থ হাসিল করে ছুঁড়ে ফেলে দেবে। বিএনপির সাথে জোট গঠন কি এনসিপির জন্য ভুল সিদ্ধান্ত নাকি সঠিক? প্রিয় দর্শক, জানাতে পারেন কমেন্টে।